শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। খুবই সুন্দর রেসিপি। যেটা আজকে বানাতে চাইছি সেটা হচ্ছে ছোলা পোলাও। ছোলা দিয়ে পোলাও বানাবো, ঠিক আছে। তো আগে পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা কাটিং করবে। কাটিং করার পর আপনারা যে আদা রসুন এটাও কাদ্দুকস করে নেব, আদা রসুন। তো আপনারা কি করবেন, অনেক রকমের সবজি বানানো হয় যেটা মিক্সিতে পিষা হয় না, ঠিক আছে। মিক্সিতে পিষলেও অনেক সবজি টেস্ট হয় না। তো সেই জন্য কী করা হচ্ছে, এটাকে কাদ্দুকস করে সব কিছু বানাবো। পেঁয়াজ লম্বা লম্বা কেটেছি, আদা রসুন কাদ্দুকস করছি, টমেটোটা কাদ্দুকস করে নিচ্ছি। টমেটোও কাদ্দুকস করব। তো আপনারা কেমন হয়েছে রেসিপিটা একটু আপনারা জানাবেন। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। খুবই সুন্দর সুন্দর রেসিপি। আর এই ছোলা পোলাও খেতে খুবই টেস্টি হয়। তো আমি একটা কথা বলছি কি, যখন ছোলাটা ভিজাবে তার সাথে একটা কাপড়ের মধ্যে চায় পাত্তি বেঁধে ছোলার সাথে ভিজিয়ে দিবে। দিলে সেটা ছোলাটা কালার হয়ে যাবে। যখন সিটি মারবে তখন ছোলাটা কালার হয়ে যাবে সুন্দরভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যেভাবে আমি বলছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন। খুবই টেস্টি লাগবে, টেস্টি খাবার। অতি অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন। এটা আমি টমেটোর কাদ্দুকস করছি। তো আমার টমেটোরও মিক্সিতে পিসবো না, ঠিক আছে। অনেক রকম সবজি আছে যেটা মিক্সিতে পিসা হয় না। এরকম কাদ্দুকস করে বানালে খুবই টেস্টি হয়। ছোলা, রাজমা, লোবিয়া। তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। এবার আমি কড়াই তো গোটা গরম মশলা দেওয়ার পর এটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন আমার হয়ে যাবে। আগে পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে, তারপর আদা রসুন দেব। আদা রসুন দেওয়ার পর তারপর টমেটো দেব, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে মশলাটা যখন দেওয়া হবে, আদা রসুন হয়ে গেলে তারপরে টমেটো দেবে। টমেটোটা লাল হয়ে যাবে, তারপর মশলা কি দেব মশলাটাও আপনারা একটু দেখবেন। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন, দিলে বুঝতে পারবেন। না হলে কী বানাচ্ছি, কী মশলা দিচ্ছি আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবেন। আর এই রেসিপিটাও আপনারা একবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন। খুবই সোজা, সিম্পল এইসব রেসিপি আপনারা বানাতে পারবেন। তো আমি হলুদ দিয়েছি, তারপরে লঙ্কা পাউডার দিয়েছি, এবার আমি ধনিয়া পাউডার দিয়েছি, ঠিক আছে। আর লবণ অলরেডি আমার দেওয়া ছিল, ছোলার মধ্যেও দেওয়া আছে, এবং আমি পেঁয়াজ মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিলে পেঁয়াজটা জলদি হয়ে যাবে। এটা যে দিচ্ছি আমি গরম মশলা পাউডার দিচ্ছি, ঠিক আছে। তো গরম মশলা পাউডার দিয়েছি, তারপর আমি দেখতে পাচ্ছেন এই আমার মশলাটা কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি বলেছিলাম না ছোলা কিভাবে করা হয়, এই দেখতে পাচ্ছেন ছোলাটা কালার কত সুন্দর হয়ে গেছে। আর চায়পাত্তি ওই কাপড়ের মধ্যে বাঁধা আছে। তো এটা আমি কী করছি, ছোলাটাকে, এই যে ছোলাটা আমি এক্সট্রা ছোলাটা আমি রেখে দিচ্ছি। এটা আমি ছোলা ভাটুরে বানাবো, মিনি ভাটুরে। ছোলা আর মিনি ভাটুরে এই রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসবো। একটা ভাটুরে বড় হয়, একটা ভাটুরে আমি ছোট বানাচ্ছি, একটা মিনি ভাটুরে। খুবই টেস্টি ভাটুরে কিভাবে বানানো হয় সে পদ্ধতি আমি আপনাদের সামনে নিয়ে আসবো, ছোলা ভাটুরি। তো এবার আমার চাউল এদিকে রেডি হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, মোটা লঙ্কাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা ভাপ লেগে গেছে, এই দুটো ভাবে আমার চাউল রেডি হয়ে যাবে। লাস্টের দিকে প্রথম যখন ভাপটা হবে তখন আপনারা কি করবেন, এই ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আরও দেবেন না, লাস্টের দিকে দেখবে 10-15 মিনিট বাকি থাকবে চাউল হতে, তখন আপনারা ঘি, ধনিয়া পাতা এবং মোটা লঙ্কা দিয়ে দিবেন। এই যে মোটা লঙ্কা দিয়েছি এটা খাওয়ার জন্য, এটা লঙ্কা তেজ হয় না, এটা একটু এই বিরিয়ানির সাথে কিংবা পোলাওর সাথে এই দিয়ে দিলে খেতে খুবই এই লঙ্কাটা টেস্টি হয়। তো আপনারাও এই
মোটা লঙ্কা দিয়ে দিবেন, দিলে চাউলের সাথে খাবে খুবই টেস্টি লাগবে, খুবই ভালো লাগবে। আচারি যেটাকে বলে আচারি লঙ্কা, ঠিক আছে? তো বন্ধুরা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবেন। এই আমার চাউলটা দেখো কত সুন্দর হয়ে গেছে, একটার পর একটা চাউল দেখতে পাচ্ছেন, একটার পর একটা একটা চাউল খেলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভটোরাও কেমন বানানো হয়েছে, মিনি ভটোরা। ভটোরাটাও খুবই টেস্টি হয়েছে এবং ছোলে ছোলে ভটোরা। তো এই রেসিপিও আপনাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? তো সবাই ভালো থাকবেন। আপনাদের যেই ভিডিওটা আমি রেসিপিটা বললাম, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন অতি অবশ্যই, ঠিক আছে? খুবই সোজা সিম্পল, আপনারা বানিয়ে খেতে পারেন। এর সাথে রায়তা বানাবে, নেক্সট ভিডিওতে দেখা।